আপনার কি কোভিডের সেই দিনগুলোর কথা মনে আছে যখন আমরা সবাই মিলে একটা অজানা বিপদের সঙ্গে লড়াই করছিলাম? ঠিক তেমনই এক কঠিন সময়ের সামনে আজ আমরা দাঁড়িয়ে আছি। 2026 সালের মার্চ মাস আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এই দুনিয়া কেউ একা নিরাপদ নয়। যখন সুদূর আরবে যুদ্ধের দামামা বাজে, তখন তার প্রথম প্রভাবটা পড়ে আমাদের বাড়ির মা বোনেদের রান্নাঘরে। বুকিং এর 25 দিনের নতুন নিয়ম, ফোনে ওটিপির কড়াকড়ি, আর বাজারে খালি সিলিন্ডারের হাহাকার। এই সব কিছুর পিছনে লুকিয়ে আছে এক গভীর আন্তর্জাতিক চাল। কেন ভারত রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে? কেন আমেরিকার অনুমতি আমাদের জন্য এত জরুরি হয়ে পড়লো? আজকের এই ভিডিওটা শুধু খবরের আপডেট নয়, এটা আমাদের বেঁচে থাকার লড়াইয়ের একটা গল্প। সহজ ভাষার মাধ্যমেই আমরা গভীরে গিয়ে দেখব কেন পশ্চিমবঙ্গ সরকার আলাদা নিয়ম বানাচ্ছে, আর কেন আপনি চাইলেও এখন আর বাড়তি সিলিন্ডার জমিয়ে রাখতে পারবেন না। মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই তথ্যগুলো আপনার অকারণ আতঙ্ক কমাতে সাহায্য করবে। এবার আসল কথায় আসি। 2026 সালের শুরুতেই ইরান আর ইসরায়েলের মধ্যে যে সরাসরি লড়াই শুরু হলো, সেটা আমাদের রান্নার গ্যাসের জন্য একটা বড় বিপদ হয়ে দাঁড়ালো। বিশেষ করে 28শে ফেব্রুয়ারি ইরানে একটা বড় সামরিক হামলার পর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এর ফলে হরমুজ প্রণালী নামের ওই সরু সমুদ্রপথটা কার্যত বন্ধ হয়ে পড়ে। এখন সমস্যাটা কোথায় জানেন? আমাদের দেশের গ্যাসের প্রায় 85 থেকে 90% আমদানি হয় এই পথ দিয়েই। এই যুদ্ধ শুরু হতেই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়ে $100 ছাড়িয়ে গেল। বড় বড় বিদেশি সংস্থাগুলো কাতারের মতো দেশ থেকে গ্যাস পাঠাতে হাত তুলে নিল। ফলে আমাদের দেশের বন্দরগুলোতে গ্যাসের অভাব দেখা দিল। এই হাহাকার দিকে ভারত সরকার আর কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক তড়িঘড়ি ময়দানে নামেন। সরকার বারবার বলছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জয়েন্ট সেক্রেটারি সুজাতা শর্মা জানিয়েছেন যে ঘরোয়া গ্যাসের যোগান বজায় রাখতে সরকার সবটা করছে এবং বুকিং এর পর গড়ে 2.5 দিনের মধ্যেই সিলিন্ডার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু একটা খটকা আছে। সরকার প্যানিক বুকিং বা অকারণ গ্যাস জমিয়ে রাখা রুখতে একটা কড়া নিয়ম করেছে। এখন থেকে সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী 25 দিনের আগে আপনি আর নতুন করে বুকিং করতে পারবেন না। আগে এই সময়টা ছিল 21 দিন। সাধারণ মানুষের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল যে হয়তো গ্যাস আর পাওয়াই যাবে না, তাই যে যার মতো বুকিং শুরু করেছিল। কলকাতার প্রতিদিনের বুকিং যেখানে 3.9 লাখের মতো থাকে, সেটা হঠাৎ বেড়ে 7.5 লাখে পৌঁছে গিয়েছিল। এই অকারণ ভিড় সামাল দিতেই সরকার এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট প্রয়োগ করেছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু হাত গুটিয়ে বসেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তার মতে আগে থেকে ঠিকঠাক পরিকল্পনা না করেই কেন্দ্র এই 25 দিনের নিয়মটা চাপিয়ে দিয়েছে, যার ফলে মানুষের মনে ভয় আরো বেড়েছে। পশ্চিমবঙ্গ সরকার এখন এই সংকট সামাল দিতে একটা বিশেষ এসওপি বা কাজের নিয়ম তৈরি করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে যদি কোনো ডিলার বা গ্যাস এজেন্সি সিলিন্ডার লুকিয়ে রেখে কালোবাজারি করে, তবে পুলিশ গিয়ে সেগুলো বাজেয়াপ্ত করবে। রাজ্য সরকার এই পুরো বিষয়টার তদারকি করতে বন্দনা শ্রীবাস্তবকে নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে হাসপাতাল, স্কুলের মিড ডে মিল আর ছোট বাচ্চাদের খাবারের জন্য গ্যাসের যোগান যাতে না কমে, সেটা সবার আগে দেখা হবে। এমনকি দরকার হলে সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশের মদতে গ্রিন চ্যানেল বা রাস্তা খালি করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এর মাঝেও কিছু লোক ঠিক আখের গুছিয়ে নিচ্ছে। যে বাণিজ্যিক সিলিন্ডার 19 কেজির দাম কলকাতায় 1988.50 টাকা হওয়া উচিত, সেটা ব্ল্যাক মার্কেটে 3000 টাকায় বিক্রি হচ্ছে। এই চুরির খেলা রুখতেই এখন থেকে ফোনে আসা ওটিপি বা ডেলিভারি অথেন্টিকেশন কোড ছাড়া গ্যাস নেওয়া যাবে না। এই সংকটের সব থেকে বড় প্রভাব পড়েছে আমাদের মিষ্টির দোকান আর ছোট ছোট হোটেলগুলোতে। সামনেই পয়লা বৈশাখ, বাঙালির বড় উৎসব। মিষ্টি ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তারা চাহিদার 40% কমার্শিয়াল গ্যাস পাচ্ছেন। কয়লার উনুন এখন সহজ চালানো প্রায় অসম্ভব। তাই মিষ্টির যোগান কমে যাওয়া বা দাম বেড়ে যাওয়ার একটা বড় ভয় কিন্তু থেকেই যাচ্ছে। এমনকি অনেক রেস্তোরাঁ তাদের মেনু থেকে দোসা বা রাজমা চাওয়ালের মতো জিনিস বাদ দিয়ে দিচ্ছে, কারণ এগুলো রান্না করতে প্রচুর গ্যাস খরচ হয়। এমনকি কলকাতায় অনেক নামি দামি রেস্টুরেন্ট বন্ধও হয়ে যাচ্ছে, এরকমও খবর পাওয়া যাচ্ছে। শেষ কথা হলো, ভারত সরকার এখন অন্য পথ দিয়ে গ্যাস আনার চেষ্টা করছে। আমেরিকা আমাদের রাশিয়ার থেকে তেল কেনার একটা 30 দিনের বিশেষ অনুমতি নিয়েছে। আমাদের দেশের রিফাইনারি গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা পেট্রোল ডিজেলের বদলে এখন গ্যাস তৈরিতে বেশি জোর দেয়। ঘরোয়া উৎপাদন প্রায় 25% বাড়ানো হয়েছে। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, অকারণে ভয় পাবেন না। বাড়ির সিলিন্ডারটা শেষ হওয়ার আগে বুক করবেন ঠিকই, কিন্তু দরকার নেই তাও বুক করে বাড়িতে মজুত করবেন না। আপনার একটা বাড়তি সিলিন্ডার মানে হয়তো অন্য কোনো পরিবারের উনুনটা নিভে যাওয়া। সরকার যখন আশ্বাস দিচ্ছে যে 2.5 দিনে গ্যাস মিলবে, তখন গুজবে কান দেওয়ার কোনো কানে হয় না। এই কঠিন সময়টা আমরা সবাই মিলে ঠিক পার করে দেব, শুধু একটু সচেতন থাকলেই হবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা গ্যাস নিয়ে এখনো সংকটে আছেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ।